আসসালামু আলাইকুম। আমরা মাদ্রাসা বন্ধ উপলক্ষে চাঁদপুর ভ্রমণ করতে এসেছি। তো আমরা এসেছি আমাদের কয়েকজন সহকর্মী এবং আমার সবচেয়ে প্রাণপ্রিয় কিছু শিক্ষক, একজন তরুণ এসেছে আমার সাথে। আমার সাথে আছেন আমার লাকসা মুম্মলপুরা দাখিল মাদ্রাসার সম্মানিত অ্যারাবিক টিচার মুফতি আমজাদ হোসেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জার্নিটা সম্পর্কে যদি 1 মিনিট কিছু বলেন। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। বিবাহিত ব্যক্তিদের সাথে আমি সফরে আসলাম। তাছাড়া সেখানে যদি আমাদের নতুন বিবাহিত নোমান স্যারকে সাথে পেলাম, আলহামদুলিল্লাহ আমার ওই সফরে বিন্দু পরিমাণে কষ্ট হয় নাই। যত কষ্ট হওয়ার কথা সেটা নোমান স্যারের সাথে থাকার কারণে মিটে গেছে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমাদের বিবাহিতদেরকে সঙ্গ দেওয়ার জন্য। আশা করি সামনে বছর আপনি বিবাহিতের নাম লেখাবেন। এরপরে ছিল আসছে সঙ্গ দিতেছি। এরপর আসছে এই সময়ের তুমুল জনপ্রিয় এবং সেরা বলতে ওনাকে আমি ফার্স্ট হিসেবে সবসময় রাখি, আব্দুল্লাহ আল মাসাদ। এখন মাসাদ আমাদের 30 সেকেন্ড কিছু বলেন। মাসাদকে আমি কিছু বলতে সিম্পল একদম অল্প করে কিছু বলেন। কোন জায়গায় আছে এটা বলবো না। আচ্ছা, উনি একটু হেসিটেশন ফিল করছে, আসলে ওনার একটা টেনশন আছে। এরপর আমি নোমান স্যার সদ্য বিবাহিত, যার এখনো ওনার কি বলে এখনো ওনার খুবই কি বলে মানে এখন নিউ উনি বিবাহিতদের মধ্যে তার কেমন লাগছে? অনেক ভালো, বিশেষ করে খুবই ভালো ফিল করতেছি। ধন্যবাদ। এরপরে নাসির স্যার, উনি আমার সবচেয়ে ফেভারিট টিচার, তবে সবসময় আমার পিছনে কাটি দেয়। আজকেও ইনশাল্লাহ আজকে তেমন হয় নাই, উনি আমার পক্ষে সবসময় কথা বলেন। আবার উনি মোটামুটি দেখি ওনার সফর সম্পর্কে কিছু যদি বলেন। আলহামদুলিল্লাহ সফরটা ভালো হইল, তবে রোডের জ্যাম থাকার কারণে ব্যাঘাত করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে নাসির স্যারের কথাটা খেয়াল রাখে। এরপর আসছে আমার সবচেয়ে স্বনামধন্য এবং আমার সবচেয়ে কাছের বন্ধু শাহপরান পরান। উনি যদি সফর সম্পর্কে কিছু বলেন। না, এখন সফর সম্পর্কে আমি কি বলবো, এখন আমরা চাই যে আমাদের আসার সময় অনেক কষ্ট হয়েছে, চাই যে আমাদের ইবনে খালিদ স্যার আমাদের পরবর্তী নিয়ে যাক, রাইড করে নিয়ে যাক ইনশাল্লাহ। আল্লাহ যদি সহি সালামতে বাঁচিয়ে রাখে। এরপর চলে যাব তুমুল জনপ্রিয় এবং তুমুল সমালোচনার মুখে যিনি সবসময় পড়েন, উনি হলেন আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার সবচেয়ে ফেভারিট মাসুম বিল্লাহ। উনি যদি সফর সম্পর্কে কিছু বলেন। আমি ভ্রমণ প্রেমিক, আমি ভ্রমণকে খুব ভালোবাসি। তবে একটা বিষয় হচ্ছে আমাদের সাথে যারা বিবাহিত, ওদের মধ্যে কোনো ফিল কাজ করে না, কোনো মোটিভেট করে না, আর ওনারা কোনো চিঠি তোলে না। আর ওনারা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনারা বিবাহিত হওয়ার পর ওনারা নিজেদের আবেগ কোনো কিছু কন্ট্রোল করে না। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি পজিটিভভাবে নিচ্ছি না, এটা আমি নেগেটিভভাবে নিচ্ছি। তবে ইনশাআল্লাহ মাসুম বিল্লাহ, আসলে আমি চাই মাসুম বিল্লাহ এগিয়ে যাক। এরপরে আসছে আমার প্রিয় বন্ধু খালেদ সাইফুল্লাহ, আমার সবচেয়ে ফেভারিট পার্সন এবং কাছের লোক, আমার ফ্রেন্ড। উনি যদি সফর সম্পর্কে কিছু বলেন। আমাদের ট্যুরটা খুবই ভালো ছিল, কিন্তু মাঝখানে কয়েকটা গরু ছিল, সেগুলো ক্রস করার সময় আমাদের খুবই কষ্ট হয়েছে। কয়েকটা গরু নিয়েছে, খালেদ সাইফুল্লাহকে ধন্যবাদ। এরপর তুমুল সমালোচনা এবং সবচেয়ে ফেভারিট পার্সন আমার উম্মুল কোরআর সবচেয়ে সিনিয়র পার্সন, যাকে আমি বলতে পারি তোফাজ্জল স্যার। উনি আমাদের উদ্যোগের একদম 80% দায়িত্ব নিয়েছেন। ওনাকে বলতে চাইছি কিছু বলার জন্য। পরীক্ষা নিয়ন্ত্রক স্যার। জি, আমাদের এই সফরটা খুব বলা যায় হ্যাপিনেস একটা প্রোগ্রাম এবং সফর, যেটা আমরা প্রায় সময় চেষ্টা করি করার। সেটা আমাদের উম্মুলপুরা টিচার্স ফোরামের দ্বারাই কর্তৃক সম্ভব হয়েছে। ইনশাল্লাহ আমরা এই ধরনের প্রোগ্রাম, পাশাপাশি আমরা এই লং ট্যুর, বাইক ট্যুর এগুলো আমরা করবো। সবার কাছে আমরা দোয়া চাই এবং আমাদের বিশেষ করে ইবনে খালেদ স্যার যাতে আমাদের সাথে সম্পৃক্ত থাকে, এটা আমাদের চাওয়া। ধন্যবাদ তোফাজ্জল স্যারকে। আসলে ওনাকে আমি মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে আমাদের এই
এই যে ট্যুরটা সেটা অ্যারেঞ্জ করেছে। এবার হলো সময়ের সমালোচিত মহিলা শাখার প্রধান এবং মহিলা হেড ডিপার্টমেন্টের যিনি সিনিয়র সিটিজেন আমার ফেভারিট টিচার গিয়াসউদ্দিন মাক্কি স্যার যদি কিছু বলেন। এটা না থাকলে বৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের হৃদয় স্যার খুবই ভালো মানুষ, ওনাকে আমার খুব পছন্দ হয়। উনি প্রায় ভিডিও করে থাকেন সফরে আসলে। তো আমি চাই আমাদের যদি একটু কষ্ট হয়েছে এটা আমাদের এই হৃদয় স্যারের আরেকটু আনন্দ দিয়ে আমাদের কষ্টটাকে মুছে দেবেন ইনশাল্লাহ। আর যাওয়ার সময় আমরা যে করছি এটা উনি একটা ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ। উনি এমনিও প্রতিবাদ জানাইছে নাকি সরকারের কাছে দাবি জানাচ্ছে যারা এই জন্য। ধন্যবাদ মাক্কি স্যারকে। এবার সর্বশেষ আচ্ছা মাক্কি স্যার আরেক কিছু বলতে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় যেটা আমি আসলে আসতে চাইনি, উনি আমাকে একটা রিকোয়েস্ট করে বা আমি ওনাকে একটা শর্ত দিয়েছিলাম, এই শর্তটা যদি উনি অ্যাকসেপ্ট করে তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে ওনার দিকে বিভিন্ন কাজে। আচ্ছা গিয়াসউদ্দিন মাক্কি স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং ওনার মতো একজন সিনিয়র পার্সন আমার সাথে আছে, সত্যি আমি খুবই আনন্দিত। এবার চলে যাচ্ছে আমার সবচেয়ে সময়ের সেরা গণিতের সেরার যেহেতু শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ ফরাদ স্যার। উনি আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের মতো। তো ওনাকে আমি জানতে চাচ্ছি ওনার সফরটা কেমন কাটলো। আসসালামু আলাইকুম। আমাদের অনেক দিন ধরে প্ল্যানিং ছিল যে এখানে আসার, অবশেষে আমরা এখানে আসছি এবং আমাদের কি বলে মনের যে প্রশান্তিটা, এই প্রশান্তিটা আমরা অনুভব করছি আসলে ঠিক বলেছেন। এবং আমরা এখানে আসছি যে চাঁদপুরের ইলিশের যে দাম, আমরা কিন্তু ইলিশ খাবো কিছুক্ষণ পরে, কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে ইলিশের দাম এখানে কম থাকার কথা, কিন্তু এটা আমরা বাইরের দেশে এটা রপ্তানি করি, বাইরের দেশে আমরা এগুলো রপ্তানি করে দিই। এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমি মৎস্য অধিদপ্তরের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আসুন, তত্ত্বাবধান করুন এবং আমাদের যে মৎস্য সম্পদ রক্ষা করুন এবং আমাদের যে আসলে আমি সে শতভাগ চাহিদা পূরণ করুন। আসসালামু আলাইকুম।